হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6। তোমাদের অনেক রিকোয়েস্ট এসছে তোমাদের ক্লাসের ভিডিও দেওয়ার জন্য, সো দিলাম আজকে। আলোচনার বিষয় ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 1-এর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম। এগুলো অবশ্যই পরীক্ষার জন্য পড়তে হবে। ওকে, তোমাদের পরপর আজকে 4টে ভিডিও আসবে, সো চ্যানেলে চোখ রাখবে, নোটিফিকেশন অন রাখবে। একটা দুটো ভিডিওর নোটিফিকেশন নাও পৌঁছতে পারবে, তো ভিডিও লাইক করে রাখবে যাতে স্ক্রিনে পেয়ে যাও ভিডিওগুলো। ওকে, এখন শুরু করা যাক। নিজেদের ক্লাসের ভিডিও বেশি পাওয়ার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন। আচ্ছা, আরেকটা কথা বলি, যেটা তোমাদের যা যা আমি আলোচনা করেছি সব প্লেলিস্টটা দেওয়া আছে। তোমাদের রেগুলার পড়ার সমস্ত সাবজেক্টের সমস্ত পাতা ওয়াইজ, পেজ ওয়াইজ আমি ডিসকাশন করে দিয়েছি। সব প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। এখন শুরু করা যাক। দেখুন, বলেছে সবার প্রথমের প্রশ্ন, দিনের বেলা কোন জ্যোতিষ্ক দেখা যায় না, কারণ ব্যাখ্যা করো। অথবা দিনের বেলা তারা দেখা যায় না, কারণ ব্যাখ্যা করো। উত্তর আমরা লিখব, সূর্য আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা। দিনে সূর্যের অতি উজ্জ্বল আলো আমাদের চারদিকে ছড়িয়ে থাকে। এই কারণে অনেক বেশি দূরে থাকা আকাশের অন্যান্য তারা বা জ্যোতিষ্কদের ক্ষীণ আলো, ক্ষীণ মানে কম আর কি, ক্ষীণ আলো সূর্যালোকে হারিয়ে যায়, আমাদের চোখে এসে পৌঁছয় না, তাই আমরা দিনের বেলা তারা বা জ্যোতিষ্ক দেখতে পাই না। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্ন, রাতের আকাশে তারাগুলোকে আমরা মিটমিট করে জ্বলতে দেখি, কারণ ব্যাখ্যা করো। অথবা তারাগুলো মিটমিট করে, কারণ ব্যাখ্যা করো। উত্তর, তারাদের আলো, মানে প্রশ্নটা এইটাও দিতে পারে, যে কোনো একটা দেবে, এটাও দিতে পারে তারারা মিটমিট করে কারণ ব্যাখ্যা করো, অথবা এটাও দিতে পারে রাতের আকাশে তারাগুলোকে আমরা মিটমিট করে জ্বলতে দেখি, কারণ ব্যাখ্যা করো। আনসার সেম। উত্তর লিখব, তারাদের আলো পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছয়। বায়ু প্রবাহের কারণে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব, তাপমাত্রা অনবরত বদলায়, তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলিকে দেখে মিটমিট করছে মনে হয়। আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের আকাশ থেকে দেখি, তাহলে তারাগুলো স্থির আলোর বিন্দুর মতো দেখাবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, লিটল স্টাররা মোটেই লিটল নয়, যুক্তি দাও। লিটল মানে ছোট, স্টার মানে জানো তারা, তাহলে ছোট তারারা মোটেই লিটল নয়, অর্থাৎ ছোট নয়, যুক্তি ব্যাখ্যা করো। আবার প্রশ্নটা এইভাবেও এসছে অনেক স্কুলে, তারাদের ছোট দেখায় কেন, বলো। উত্তর লিখব, আমরা রাতের আকাশে যে ছোট ছোট তারা বা লিটল স্টার দেখি, তা মোটেই লিটল বা ছোট নয়। কারণ কোনো বস্তু যখন আমাদের থেকে দূরে থাকে, তখন আমরা ছোট দেখি। অর্থাৎ কোনো বস্তু যখন আমাদের থেকে দূরে থাকে, তখন আকৃতিতে আমরা কি দেখি না, ছোট দেখি। আকাশের তারারা আমাদের থেকে কোটি কোটি কিমি দূরে বা কয়েক আলোকবর্ষ দূরে রয়েছে। এই বিশাল দূরত্বের কারণেই বিশাল বিশাল তারাদেরকে আমরা ছোট দেখি এবং লিটল স্টার বলি। কিন্তু এই লিটল স্টাররা মোটেই লিটল নয়। যেমন পৃথিবীর থেকে 15 কিমি দূরে অবস্থিত সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। নেক্সট প্রশ্ন, প্রতিটি গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হয় না, কারণ ব্যাখ্যা করো। ওকে, বলছে প্রতিটা যে গ্রহ আছে তারা প্রত্যেকেই সূর্যকে প্রদক্ষিণ করছে, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে কোনো ঘর্ষণ বা সংঘর্ষ হচ্ছে না। কেন হচ্ছে না? লিখব, সূর্যকে পরিক্রমণরত গ্রহগুলি পারস্পরিক সংঘর্ষ না হওয়ার কারণ বলে পয়েন্ট করে লিখব। প্রতিটি গ্রহর নিজ নিজ কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে এবং প্রত্যেকটি গ্রহের কক্ষপথ ভিন্ন। গ্রহগুলির সঙ্গে সূর্যের দূরত্বও ভিন্ন এবং এদের পরিক্রমণ বেগও ভিন্ন। এ কারণে গ্রহদের মধ্যে সংঘর্ষ হওয়া সম্ভব নয়। সূর্য যেমন প্রতিটা গ্রহকে আকর্ষণ করে, তেমনি প্রতিটা গ্রহ সূর্যের থেকে দূরে সরে যেতে চায় নিজেদের কেন্দ্র বিমুখ শক্তির জন্য। ওকে, তাই গ্রহগুলি একটি স্বতন্ত্র দূরত্ব বজায় রেখে পরিক্রমণ সম্পন্ন করে, এর ফলে সংঘর্ষের সম্ভাবনা থাকে না। নেক্সট প্রশ্ন, সূর্য ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব অসম্ভব, কারণ ব্যাখ্যা করো। উত্তর, সূর্য থেকে 200 কোটি ভাগের 1 ভাগ
সূর্যালোক পৃথিবীতে পৌঁছয় তা পৃথিবীর সমস্ত জীবকুলের সকল শক্তির উৎস। এই সূর্যালোকের সাহায্যেই উদ্ভিদ জগৎ খাদ্য তৈরি করতে পারে এবং সমগ্র জীবজগৎ এই খাদ্যের ওপর নির্ভর করে জীবন ধারণ করে। তাই সূর্য না থাকলে আলোর অভাবে পৃথিবীতে জীবনের অস্তিত্ব অসম্ভব হয়ে পড়তো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সৌরজগতের একমাত্র পৃথিবী গ্রহেই প্রাণ সৃষ্টি হয়েছে, কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবী, তাতে প্রাণের সৃষ্টি হয়েছে, কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখব, সৌরজগতের একমাত্র পৃথিবী গ্রহেই প্রাণের সৃষ্টি হয়েছে, এর কারণ পয়েন্ট করে লিখব, পৃথিবীর সূর্য থেকে এমন একটি দূরত্বে অবস্থিত যেখানে পৃথিবীর গড়, এটা উষ্ণতা হবে, গড় উষ্ণতা জীবকুলের বিকাশের অনুকূল, মানে জীবকুলের বিকাশের জন্য ভালো। ওকে, প্রতিকূল মানে সেটা বিপরীত, খারাপ যেটা বলতে পারি। ওকে, অনুকূল মানে ভালো। ওকে, তো যাই হোক, পৃথিবীতে 3 ভাগ জল, এই জলই প্রাণের উৎস। পৃথিবীর চারিদিকে বেষ্টন করে থাকা বায়ুমণ্ডলে রয়েছে অক্সিজেন গ্যাসের প্রাধান্য, যা জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। অর্থাৎ পৃথিবীতে জল রয়েছে, পৃথিবীর যে উষ্ণতা সেটা জীবকুলের জন্য উপযুক্ত, পৃথিবীতে অক্সিজেন রয়েছে যেটা জীবকুলের জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয়। নেক্সট বলেছে, আবর্তন গতির জন্য পৃথিবীতে যে পর্যায়ক্রমিক দিনরাত্রির ঘটে তা উষ্ণতা হবে। উষ্ণতার সমতা বজায় রেখে প্রাণ সঞ্চারে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। নেক্সট, পৃথিবীর ভূত্বকের উপর যে নরম আবরণ রূপে মাটি গড়ে উঠেছে তা জীবজগতের ধারক ও বাহক। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, সূর্য একটি বিশাল নক্ষত্র কিন্তু চাঁদ উপগ্রহ, কিন্তু পৃথিবীর থেকে আমরা এই দুটি জ্যোতিষ্কুকে প্রায় একই আকৃতির দেখি, কারণটা ব্যাখ্যা করো। উত্তর, সূর্য আমাদের পৃথিবীর থেকে প্রায় 15 কোটি কিমি দূরে অবস্থান, আর চাঁদ মাত্র এটা হবে হচ্ছে 3,84,000 কিমি দূরে, এটা 3 হবে 3 লক্ষ। ঠিক আছে, 3। তো যাই হোক, 3,84,000 কিমি দূরে অবস্থিত সূর্যের সুবিশাল আকৃতির জন্যই আমরা চাঁদের আকৃতির মতোই সূর্যকে দেখি, এবং বিপরীতভাবে আকৃতিতে তুলনামূলক ছোট ও কাছে অবস্থান করার জন্য চাঁদকে একই রকম দেখি। অর্থাৎ সূর্য আমাদের চাঁদের থেকে অনেক 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 দূরে অবস্থান, সেই জন্য সূর্য বড় হওয়া সত্ত্বেও আমরা ছোট দেখি, কারণ চাঁদের মাত্র 3,84,000 কিমি দূরে। কি বললাম? চাঁদ মাত্র 3,84,000 কিমি, সূর্য 15 কোটি কিমি। ঠিক আছে, কিন্তু চাঁদ ছোট আর সূর্য বড়, সূর্য যেহেতু দূরে রয়েছে তো সেই জন্য দুজনকে ইকুয়াল দেখায়, মানে একই দেখায়। ওকে, নেক্সট প্রশ্ন, বুধের 1 বছর পৃথিবীর 1 বছরের চেয়ে কম, কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখব, পৃথিবীর সূর্যের চারিদিকে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময়ে একবার পরিক্রমণ করে। এই সময়কে 365 দিন আমরা 1 বছর ধরি। ঠিক আছে, মানে এই সময়কে আমরা 1 বছর ধরি, অর্থাৎ 365 দিনকে। ঠিক আছে, এইভাবে সমস্ত গ্রহই সূর্যের চারিদিকে একবার করে ঘুরতে যে সময় নেয় তা হলো তাদের 1 বছর। বুধের 1 বছর হচ্ছে 88 দিনে, অর্থাৎ বুধ 88 দিনে সূর্যকে পরিক্রমণ করে, তাই বুধের 1 বছর পৃথিবীর 1 বছরের চেয়ে কম। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, আমরা চাঁদের একটা পিঠ দেখতে পাই, কারণ লেখো। উত্তর লিখব, পৃথিবীর মতো চাঁদও নিজের মেরুদণ্ডের চারিদিকে এক পাক খায়। এই এক পাক খেতে চাঁদের সময় লাগে 27 দিন 8 ঘন্টা। আবার এই একই সময় চাঁদ পৃথিবীর চারিদিকে একবার ঘোরে, অর্থাৎ চাঁদের আবর্তন ও পরিক্রমণের গতির সময়কাল প্রায় একই। এই অদ্ভুত ধরনের আবর্তন ও পরিক্রমণের গতির জন্যই চাঁদের এক পিঠ শুধু আমরা পৃথিবীর থেকে দেখতে পাই। নেক্সট প্রশ্ন, বুধ সূর্যের কাছে থাকা সত্ত্বেও শুক্র সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ, কারণ ব্যাখ্যা করো। উত্তর, বুধ সূর্যের নিকটতম গ্রহ ও শুক্র দ্বিতীয় নিকটতম গ্রহ। এর সত্ত্বেও বুধের পৃষ্ঠতলের উষ্ণতা যেখানে প্রায় 430 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে শুক্রের পৃষ্ঠতলের উষ্ণতা প্রায় 465 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কারণ হলো শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আছে। এই গ্যাস তাপ শোষণ করে ধরে রাখতে সাহায্য করে, তাই শুক্র সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ।
ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। একটু পরে আরেকটা ভিডিও আপলোড হবে যার মধ্যে আরও প্রশ্ন থাকবে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।